প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, অনলাইন ক্লাস সিস্টেমে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের পড়াবো ক্লাস 8-এর একটি গুরুত্বপূর্ণ বিষয়, চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্সে অনেক কিছু ইনক্লুড আছে। তার মধ্যে আছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পেরেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্সের পারস্পরিক রূপান্তর। আজ আমি তোমাদের শুধু পড়াবো কীভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়। তো লক্ষ্য করো, প্রথমে আমি একটা উদাহরণ দিচ্ছি। হি ইজ সলভেন্ট। হি ইজ সলভেন্ট এই সেন্টেন্সটাকে কীভাবে আমরা নেগেটিভ করব? নিয়ম হলো এইভাবে তোমরা করবে। হি সেন্টেন্সটা নেগেটিভ করবে ইজ নট, হি ইজ নট। আর এই অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ লিখতে হবে। হি ইজ নট, সলভেন্টের বিপরীত শব্দ কী হবে? ইনসলভেন্ট। SOLVENT। হি ইজ নট ইনসলভেন্ট। এই হয়ে গেল তোমার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। হি ইজ সলভেন্ট, হি ইজ নট ইনসলভেন্ট। আমি আর একটা উদাহরণ দিচ্ছি। আই অ্যাম ডাউটফুল, আই অ্যাম ডাউটফুল অ্যাবাউট দিস ম্যাটার। আই অ্যাম ডাউটফুল অ্যাবাউট দিস ম্যাটার। এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে নেগেটিভ করব? দেখো, সেন্টেন্সটা নেগেটিভ করবো এইভাবে। আই অ্যাম, নেগেটিভ করবে সেন্টেন্সটা আই অ্যাম নট। ডাউটফুলের বিপরীত শব্দটা কী হবে? ডাউটফুলের বিপরীত, ডাউটফুল এর অপোজিট শব্দটা হবে শিওর। আই অ্যাম নট শিওর, SURE। আই অ্যাম নট শিওর অ্যাবাউট দিস ম্যাটার, অ্যাবাউট দিস ম্যাটার। এই হলো এইভাবে আমরা অ্যাফার্মেটিভকে নেগেটিভে রূপান্তর করতে পারি। আমি আরও কয়েকটা উদাহরণের মাধ্যমে তোমাদের জিনিসটা আরও পরিষ্কার করে দিচ্ছি। সেটা হলো, যেমন এই ধরনের বাক্য, হি ইজ প্রেজেন্ট, PRESENT। হি ইজ প্রেজেন্ট, এটা কীভাবে করব? হি লিখলাম, হি ইজ, নেগেটিভ করব হি ইজ নট। প্রেজেন্টের বিপরীত অ্যাবসেন্ট। হি ইজ নট, ABSENT। হি ইজ নট অ্যাবসেন্ট। এইভাবে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে রূপান্তর করতে পারি। আমি আর একটা নিয়ম তোমাদের শেখাচ্ছি। দেখো, আমি উদাহরণ দিচ্ছি। এভরি মাদার loves her child. এভরি মাদার লাভস হার চাইল্ড। এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হলে আমরা কী করব? সেন্টেন্সের ভিতরে যদি এভরি থাকে, তোমরা মনে রাখবে, সেন্টেন্সের ভিতরে যদি এভরি থাকে তাহলে প্রথমে বসাতে হয় দেয়ার ইজ নো। লিখি, দেয়ার ইজ নো মাদার, MOTH here. There is no mother but loves, LOVES, loves her child, CHILD. There is no mother but loves her child. তোমরা খেয়াল রাখবে, এভরি থাকলে there is no নাউন, তারপর বাট। দের ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। অনুরূপভাবে যদি সেন্টেন্সের ভিতরে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এভরিবডি থাকে, এভরিবডি, EVERY,
এভরিবডি হেটস এ লায়ার, LIAR, এভরিবডি হেটস এ লায়ার। এই সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে লক্ষ্য করবে এভরিবডি আছে এখানে, এভরিবডি থাকলে দেয়ার ইজ নান, দেয়ার ইজ নান, দেয়ার ইজ নান বাট হেটস, হেটস এ লায়ার, LIAR, দেয়ার ইজ নান বাট হেটস এ লায়ার। এইভাবে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি। আমি আরও কয়েকটা উদাহরণ দেখছি। তোমরা খেয়াল করবে সেন্টেন্সের ভিতরে যদি হ্যাভ টু, হ্যাজ টু অথবা মাস্ট থাকে তাহলে তোমরা কিভাবে করবে আমি উদাহরণ সহকারে আমি বুঝিয়ে দিচ্ছি। আই মাস্ট ওবে, I must obey my teachers. I must obey my teachers. এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হলে কী করব? এই মাস্টের পরিবর্তে আমরা হ্যাভ টু, মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট বাট লিখব, মাস্টের পরিবর্তে ক্যান নট বাট আমরা লিখব। তাহলে লিখি আই ক্যান নট বাট, মাস্টের পরিবর্তে ক্যান নট বাট, আই ক্যান নট বাট ওবে মাই টিচার্স, ওবে OBE, ওবে মাই টিচার্স। আই ক্যান নট বাট ওবে মাই টিচার্স। অনুরূপভাবে সেন্টেন্সের ভিতর যদি হ্যাজ টু থাকে, he has to do his duty। এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হলে কী করবো? এই হ্যাজ টুর পরিবর্তে আমরা লিখব ক্যান নট বাট, হি ক্যান নট বাট, he cannot but do his duty, do his duty হয়। তারপর আছে হ্যাভ টু, হ্যাভ টু থাকলে একই কথা ক্যান নট বাট। তারপর আমি একটা উদাহরণ দিচ্ছি। হ্যাভ টু, উই হ্যাভ টু ডু দি ওয়ার্ক, উই হ্যাভ টু ডু দি ওয়ার্ক। এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হলে আমরা লিখব হ্যাভ টুর পরিবর্তে ক্যান নট বাট। তোমরা ক্যান নট বাটের পরিবর্তে ক্যান নট হেল্প এটাও লিখতে পারো। ক্যান নট হেল্প লিখে কিন্তু পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তো আমরা সেদিকে যাচ্ছি না, আমরা এটা শুধু ক্যান নট বাট দিয়ে আমরা করব। উই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, তাহলে উই ক্যান নট বাট do the work, do the work। এইভাবে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার আরও কয়েকটা নিয়ম আমি তোমাদের শেখাচ্ছি। সেটা হলো বাক্যের ভিতরে যদি অনলি থাকে, অনলি থাকলে আমরা কী করে নেগেটিভ করবো? দেখো অনলি, only he can do the work, only he can do the work। only থাকলে নান বাট, নান বাট দিয়ে আমরা বাক্যটাকে নেগেটিভ করতে পারি। অনলির পরিবর্তে কী লিখবে? ব্যক্তি বোঝালে নান বাট, আর যদি বস্তু বোঝায় তাহলে নাথিং বাট, আর যদি বয়স বোঝায় তাহলে নট মোর দেন। আমি পরে উদাহরণ দিচ্ছি। অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, অনলির পরিবর্তে নান, নান বাট হি
ক্যান ডু দি ওয়ার্ক, নান বাট হি ক্যান ডু দি ওয়ার্ক। আবার আমরা আরেকটা উদাহরণ দিচ্ছি অনলি দিয়ে। only books give us knowledge. only books give us knowledge, এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে নেগেটিভ করব? অনলি দ্বারা বস্তু বোঝাচ্ছে, তো বস্তু বোঝালে নাথিং বাট, অনলি পরিবর্তে নাথিং, নাথিং বাট অনলির পরিবর্তে নাথিং বাট বুকস গিভ আস নলেজ, KNOWLEDGE knowledge. Nothing but books give us knowledge. ওকে, অনলি দ্বারা যদি বয়স বোঝায়, তাহলে তোমরা কি করবে দেখো, হি ইজ only 12, হি ইজ অনলি 12, বয়স বোঝাচ্ছে। হি ইজ নট মোর দেন 12, 12 TWELVE, হি ইজ নট মোর দেন 12। এইভাবে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্স করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সের আরও কয়েকটা নিয়ম আমি তোমাদের শেখাচ্ছি। যেমন সেন্টেন্সে যদি এইভাবে থাকে, হি ইজ টু উইক টু ওয়াক, WAL, হি ইজ টু উইক টু ওয়াক। এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে নেগেটিভ করব? দেখো, হি ইজ এই টুর পরিবর্তে আমরা লিখব সো, হি ইজ সো উইক, WEAK, হি ইজ সো উইক। আর এই টুর পরিবর্তে লিখব দ্যাট, হি ইজ সো উইক দ্যাট। আবার সাবজেক্ট লিখব, বাক্যটা নেগেটিভ করব। প্রেজেন্ট টেন্স এই জন্য ক্যান নট, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। দ্য ম্যান ইজ টু was, the man was too old, the man is too old to move, MOVE, the man is too old to move। এই সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ করবো কীভাবে দেখো, ফার্স্ট টেন্স অতীতকালে ছিল, দ্য ম্যান ওয়াজ টু ওল্ড টু মুভ, দ্য ম্যান ওয়াজ, টুর পরিবর্তে সো, দ্য ম্যান ওয়াজ সো ওল্ড, অ্যাডজেক্টিভ, দ্য ম্যান ওয়াজ সো ওল্ড, এই টুর পরিবর্তে দ্যাট, দ্য ম্যান ওয়াজ সো ওল্ড দ্যাট। আবার সাবজেক্ট দ্য ম্যান নাহলে হি লিখতে পারো, হি, দ্য ম্যান ওয়াজ সো ওল্ড দ্যাট হি
ওয়াজ আছে তাহলে কুড নট হবে, COUL, কুড নট মুভ, MOV. The man was so old that he could not move. প্রিয় শিক্ষার্থীরা, আমি আর একটা উদাহরণ দিয়ে শেষ করব আজকের এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কীভাবে করতে। আর একটা মাত্র উদাহরণ দেব, সেটা হলো অ্যাফার্মেটিভ বাক্যে যদি সামটাইমস থাকে তাহলে আমরা কীভাবে এটা নেগেটিভ করব। দেখো, হি ইজ সামটাইমস হ্যাপি, হি ইজ সামটাইমস হ্যাপি। সামটাইমস থাকলে তোমরা নেগেটিভ করার সময় লিখবে নট অলওয়েজ। মনে থাকবে তো বন্ধুরা, সামটাইমসের পরিবর্তে নট অলওয়েজ। হি ইজ নট অলওয়েজ, নট অলওয়েজ, হি ইজ নট অলওয়েজ হ্যাপি, he is not always happy. The is are sometimes, the is are sometimes happy. The is are sometimes happy. ধনীরা কখনো কখনো সুখী। তাহলে আমরা কি করব? The is are sometimes এর পরিবর্তে not always, the is are not always the is are not always happy. এইভাবে তোমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে পারো। এর পরের ক্লাসে আমি তোমাদের শেখাবো কীভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করা যায় এবং অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটিভ করা যায়, এক্সক্লেমেটিভ থেকে অ্যাসার্টিভ করা যায়। এইভাবে আমি তোমাদের আরও কিছু নিয়ম আছে, এগুলো শেখাবো। তা আজ এই পর্যন্তই। প্রিয় শিক্ষার্থীরা, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের এই সময়ে my request to you, use mask, maintain social distance and stay at home. Thank you everybody.